নাম দিয়েছে। ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছে? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। তাই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাতি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাতি নাম দিয়েছে। মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই, নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই, নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাতি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাতি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাতি। দাদা এই থানার রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংই যে অদম ফিডিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিয়েছি, দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিস। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাই ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু আইলে দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো। তবে আপনার নির্যাস আমার নাম অভিমন্যু নাগ, বালিপুরা নয়, জল ধরা নয়, আমি থানা ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মোস্তানরা হেগে মুদে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুদে ফেলি। পুলিশ একটা মেয়ে ফোন করতে বলে, স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বে করার সময় মনে ছিল না? হ্যাঁ, বে করার সময় মনে ছিল না? তার ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে। তা আমি কি তোমার ছেলে হবে? ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগা বাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল পাবে বলে হ্যালো দারোগা বাবু চললে। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে, বাদাম বিক্রি করা লাভ আছে, কাঁচা বাদাম। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলুনাপিদের কাছে গিয়ে চুলদাড়িটা কাঁপিয়ে নি। বাবা তুই এমন ভাবে হেঁটে আসতে আমি মৃত্যুর আসতে কি মারলেন কেন? হাসতে গেল? তুই হাসতে বলে হাসছিস। আমি পুলিশ, আমি হাসবো, তুই হাসতে গেল? না ভুল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না? হ্যাঁ খুব ভালো। তুই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? আর মরে যায়নি? এই ইনসাল্ট করছেন। ফেলু হ্যাঁ বিড়ি খাস? আর বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিনি। আচ্ছা বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি, আর বিড়ি চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা, আর ফিড়িটা মুড়ি দিয়ে তৈরি ওটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। কাট 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 ভালো করে কাট। হ্যাঁ কাট। আহা লাগছে আহা করে লাগছে নাকি? নাকের গন্ডগোল হচ্ছে। কালটা বন্ধ করো। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই আমার কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বললি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বললি। ও আমার দেখার ভুল হয়েছে ভাই। কাট 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 কাট। আচ্ছা স্যার এই মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই আমার হনুমান বলি কেন? তুই আমার বজরং বলি বলি, ঠাকুর দেবতা না আর কি সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টাকা বাকি ছিল। কাট 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 কাট। হ্যাঁ এই বলছিলাম ফেলু বলুন। তোরা নাপিত, তোরা বড় ধূর্ত তাই না? এই কেন? কারণ তোরা 1,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? তুই তো মনে করিস। আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা যত বড় মুন্না তত বড় কথা, সারা বাড়ি ছাড়ি দেবো একদম। তাও বলে বলেছি তো নাকি? সাপ মেনে কথা বল, নিজের আত্মহত্যা করছে। আচ্ছা স্যার এই ঘুষের টাকাগুলো নিয়ে কি করবো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দিই। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? কাট 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 কাট। ব্লেডটা নতুন না পুরাতন? এটা 3-4 দিন হচ্ছে। ফাটি দেবো। কি হয়েছে? বলছিলাম ফেলু থানায় কদিন চুল দাড়ি কাটছি? আরে কতদিন কি এই থানার রান্নাঘরে জন্ম হয়েছে?
থানায় রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দেখাইলে সে কি? তা তোর বাবা যদি ধরতে পারি কি করবি? তার সব ছিঁড়ে নেবো। কি ছেড়ে নিবি, কি ছেড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখুন, সব সাদা করে দেবো একেবারে। ওনারা বলছি জানো কি না কি? হ্যাঁ। ফেলু কাট কাট ভালো করে কাট। বলছিলাম ফেলু, বলুন। একটা কথা বলছি, তুই যে জেনে থাকিস সত্য কথা বলবি। আচ্ছা কি বলবো বলো। বলছিলাম আমাদের থানা স্টাফ মানে থানার পুলিশ কে কেমন, এদের ব্যবহার কেমন? তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? হ্যাঁ, আমি এই কথা বলি আর তুমি দাগ করে ওঠো। না আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দাগ করো না। বলে রে আমাদের থানা স্টাফ কে কেমন? না গো বাবা, বলার দরকার নেই, মার খাওয়ার দরকার নেই। এখানে ছোটবাবু বসে আছে, তোর কে মারবে? বল 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 না রে থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। বল না রে থানা স্টাফ কে কেমন? তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন? কে কেমন? সব শালা ঢামন। তো দাড়ি ফেলার কুষ্টি মারি। আমরা পুলিশ, আমরা ঢামন। আর যত বড় মুখে তত বড় কথা। তোদের ব্যবস্থা করছি, আমরা পুলিশ মানুষের আত্মরক্ষা করি, আমরা ঢামন। হ্যাঁ তোর ব্যবস্থা করছি, তুই চুপ। তাহলে আমি কি? তুমি তো একে আছো। আমার মুখটা বার হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা, আর বলবি করেছো। লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। হ্যাঁ আমি একে আছি। হ্যাঁ যত বড় মুখে তত বড় কথা। এই শালা তুই ম্যাডামের কাছে চল, তুই কি মনে করছিস তোর আজকের ব্যবস্থা করে দেবো? চলো অভিমুন্য না। আচ্ছা। বাড়ি পোড়া নয়, ঢামন ঢেড়া নয়, আমি থানার ছোট বাবু। মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি। ও বাবা রে। এই শালা আমরা ঢামন আর বাবু নয়, তুই বলাচ্ছে। নাপিত। এ শালা চুল্লু করে নাপিত, ভেগাবান দিন বাংলা করে নাপিত, লাখ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত। কি আছে? আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। ও মুখটা বার হয়ে গেছে। আমার আলু দোষ আছে, নাপতে কথা জানলো কি করে বলো তিনি? আমরা পুলিশ, আমরা ঢামন, আমরা সারা সবচেয়ে বড় মস্তান। তুই কার কি বলছিস? চল ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করে দেবো। তুই কি মনে